দুটো লাইভ ক্লাসে আমি দেখাইছি যে কিভাবে হচ্ছে একটা অটোক্যাড অটোক্যাড ওপেন করার পরে আমি অলরেডি হচ্ছে ইনস্টলেশন ভিডিওটা দিয়েছি। তো অটোক্যাড ওপেন করার পরে এরকম একটা ইন্টারফারেন্স আসতেছে আমার, এরকম একটা ইন্টারফেস আসতেছে। তো এইখানে এই ইন্টারফেসটা আমি হচ্ছে দেখতেছি যে এখানে ওপেন আছে, নিউ আছে। ওপেন দিয়ে কি হয়? ওপেন দিয়ে হচ্ছে যে আমার পূর্ববর্তী আমি কোনো কাজ করছি অটোক্যাডে সেরকম একটা ফাইল আমার সেভ আছে। তো সেই ফাইলটা আমি ওপেন করতে পারবো। আর নিউ হচ্ছে আমি নতুন একটা ফাইল নিব। তো আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আমি একটা নতুন ফাইল নিব, ঠিক আছে? নতুন ফাইল নিব এবং আমার মনে হচ্ছে নতুন ফাইল নেওয়ার পরে এবার হচ্ছে আমার কাজ হচ্ছে আমার এই ফাইলটাকে আমি কোথাও একটা সেভ করে রাখবো। সেভ করতে হলে এই বাটনটা ক্লিক করলে হবে সেভ, অথবা আমি কন্ট্রোল এস দিই, কন্ট্রোল এস দিলে সেভ সেভ বাটন চলে আসবে। তো আমি এখানে একটা এক জায়গায় সেভ করে রাখলাম একটা নাম, এই যেটা আছে সেটাই থাকলো, নাম আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। এটাই তাহলে আমি সেভ করে রাখলাম, ঠিক আছে? এবার আমারটা সেভ হয়ে গেছে। এখন আমার এরপরের কাজ হচ্ছে আমার এই পেজটা সেট আপ করা। তো আমার হচ্ছে প্রথমেই আমরা পেজ সেট আপ করার কাজে কি করছি, অটোক্যাডটা ওপেন করে পেজ সেট আপ করছি। পেজ সেট আপ করার জন্য প্রথমে কি করছি, প্রথমে ইউনিট সেট আপ করছি। তো ইউনিট সেট আপ করতে করলে আমার কি করতে হবে? ইউনিট সেট আপ করতে হলে আমার প্রথমে হচ্ছে হয় এখানে গিয়ে ড্রয়িং ইউটিলিটিস, ড্রয়িং ইউটিলিটিস এর ভিতরে এইখানে আমার এই যে ইউনিটস, এই ইউনিটসে গেলে হয়ে যাবে, ঠিক আছে? এইখান থেকে আমি ইউনিট সেট আপ করতে পারবো, অথবা আমি যদি ইউএন এন্টার দিই, ইউএন এন্টার, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এইখানটাতে দেখতে পাচ্ছি ইউএন এন্টার, ইউএনটা দিলে আমার ইউনিটের ড্রয়িং ইউনিটস এর পেজটা চলে আসলো। তো এইখানে আমি এটা বুঝাইছি যে কিভাবে একটা ড্রয়িং ইউনিটটা কিভাবে কাজ করে। তো এখানে ডেসিমাল আছে, আর্কিটেকচারাল আছে, ইঞ্জিনিয়ারিং আছে, ফ্র্যাকশনাল আছে, সায়েন্টিফিক আছে। আমি হচ্ছে কিন্তু এই জিনিসটা গত দুই ক্লাসে রিপিট করছি। আমি কিন্তু হচ্ছে এরপরের রেকর্ড করে দিচ্ছি এবার। এরপরে আর যদি কেউ নতুন আসে আমি তার জন্য রিপিট করব না, কারণ হচ্ছে আমি এটা রেকর্ড করে দিচ্ছি, যে যে আসবে নতুন তার বা হচ্ছে যে দেখবে না তার জন্য সে আবার নতুন করে মানে এই রেকর্ডেড ভিডিওটা দেখে ক্লাসটা করবে, ঠিক আছে? তো এইখানে ডেসিমাল আমি যেহেতু হচ্ছে এখন আপাতত ডেসিমাল ডিগ্রি ডেসিমাল মানে হচ্ছে মিলিমিটারে ড্রয়িং করবো, সেই জন্য আমি ডেসিমালটা সিলেক্ট করেছি। সিচুয়েশনটা হয়তো যে আমি দশমিকের পরে কয় সংখ্যা আমি ইউজ করব। তো দশমিকের পরে এইখানে অনেকগুলো দেওয়া আছে, যেহেতু মিলিমিটার একটা ছোট একক, অনেক ছোট একক, সেই জন্য আমি জিরো সংখ্যায় মানে দশমিকের সিচুয়েশন জিরো দিয়ে দিলাম। আমি এখানে ইউনিটটা দিচ্ছি, ইউনিটটা স্কেল ইন্টারসেক্ট কন্টেন্ট, ইউনিটটা হচ্ছে মিলিমিটারে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? মিলিমিটারে দিলাম। এইখানে হচ্ছে ডেসিমাল ডিগ্রি আর মানে অ্যাঙ্গেলটা আছে, এন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে আমরা ডেসিমাল ডিগ্রি থাকবে। আমি কোনো ডিগ্রি মিনিট সেটিংসে যাব না আপাতত। আমার মানে যে ডিগ্রি আকারে আছে সেই ডেসিমালের ডিগ্রি আকারে থাকবে। অ্যাঙ্গেলের প্রিসিশনও জিরো ধরে নিচ্ছি আমরা। ওকে। তো লাইটনিং এটা আছে, ইন্টেন্সিটি অফ লাইটনিং, ঠিক আছে? এখন ইন্টেন্সিটি হচ্ছে আমাদের যদি ইন্টারন্যাশনালটা নেই তাহলে ইন্টারন্যাশনাল যে কোনো ইউনিট নিতে পারবো, আর আমেরিকান নিলে শুধু ফুট বা ফিটেই আমার ড্রয়িং হবে। তো এই জন্য আমি এটাই থাকবে। ড্রয়িং ইউনিট সেট আপ হয়ে গেছে। আমি এরপরে আরেকটা জিনিস দেখাইছিলাম যে আমি লিমিট সেট আপ করা। তো লিমিট সেট আপ করার জন্য আমার আমার হচ্ছে লিমিটে ক্লিক করতে হবে। লিমিট লিমিটস, এটা যদি আমি টাইপ করে করি তাহলে আমার লিমিট সেটআপে যাবে, অথবা আমার এইখান থেকে হচ্ছে আহ, দাঁড়ান দেখি আমি কোথায় আছে লিমিটটা হচ্ছে। উম, আচ্ছা, এখানে আমি ড্রয়িং লিমিটটা খুঁজে পাচ্ছি না আপাতত। আমরা হচ্ছে লিমিট লিমিট টাইপ করে ড্রয়িং লিমিটটা দিব, অথবা হচ্ছে আমি লিমিটটা খুঁজে পাওয়ার জন্য আমি আলাদা একটা হচ্ছে আমি দেখাই দিব, মানে যদি আমরা সেটিংস থেকে খুঁজে বের করতে চাই। তো আসলে সেটিংস থেকে আমরা কখনো খুঁজে বের করি না, আমরা আসলে মানে শর্টকাট কমান্ডটা ইউজ করি।
তো হচ্ছে আমরা আসলে এখানে লিমিটটা খুঁজে পাচ্ছি না, তো আমি আসলে একটা জিনিস দেখিয়ে দিব যে কিভাবে লিমিটটা খুঁজে পেতে হয়, অথবা আমি আসলে শর্টকাট কমান্ডটা ইউজ করি আপাতত, কারণ হচ্ছে আমরা নর্মালি শর্টকাট কমান্ড ইউজ করে লিমিটটা সেট আপ করি। তো আমরা লিমিট ক্লিক করলাম এখানে, LIMITS লিমিটস, এটা টাইপ করলাম, টাইপ করলে এই যে আমার ড্রয়িং লিমিট নেওয়া শুরু হইলো। এখন আমি কি বলছিলাম যে আমি একটা A4 পেজের আকারে লিমিটটা সেট আপ করবো, যাতে হচ্ছে আমার ওই পেজটাই আমার মানে হচ্ছে ওই পেজের ভিতরেই সব ড্রয়িং থাকে, মানে ওই এরিয়ার ভিতরেই সব ড্রয়িং গুলো আমার থাকে। তো হচ্ছে A4 পেজ যেহেতু আমি সেট আপ করতেছি, তো হচ্ছে আমার লিমিটটা হচ্ছে কত আছে দেখেন। প্রথমে হচ্ছে কি আমার দুইটা কর্নার ডিফাইন করতে হবে। একটা হচ্ছে আহ লোয়ার লেফট কর্নার, আর একটা হচ্ছে আপার রাইট কর্নার। তো দুইটা একটা রেক্টেঙ্গেল, আমি যদি এই জিনিসটা বুঝাই, আমি আবার একটু একটা একটা রেক্টেঙ্গেল নিয়ে বুঝাই। ধরেন এইটা যদি আমার একটা পেজ থাকে, এটাও যদি আমার একটা A4 পেজ হয়, তো আমার এই দুইটা কোঅর্ডিনেট, এই দুইটা কোঅর্ডিনেট আমার ডিফাইন করতে হবে লিমিটের জন্য। তো হচ্ছে আমি এখন লিমিটটা নেই, লিমিটস। তো আপার লেফট কর্নার মানে লোয়ার লেফট কর্নারটা 0,0তেই থাকবে, আমি 0,0তেই আমি লিমিটটা রাখবো, ওকে। তারপরেটা হচ্ছে যেহেতু হচ্ছে আমি A4 সাইজের পেপার নিচ্ছি, তো A4 সাইজের পেপারের মানে হচ্ছে লেন্থ হচ্ছে মানে এক্স এর ডিরেকশনে লেন্থ হচ্ছে 297 মিলিমিটার। এবং ওয়াই এর ডিরেকশনে এখানে কমা দিয়ে নিতে হবে, অন্য আরেকটা ট্যাবে যাইতে হলে ওয়াই এর ডিরেকশনে লেন্থ হচ্ছে 210 মিলিমিটার। তো আমার লিমিটটা সেট আপ হয়ে গেছে। এবার হচ্ছে আমি জুম করে নেই, জুম করার জন্য জেড এন্টার, এন্টার, এন্টার দিলে সবকিছু পুরো পেজটাই আমার জুম হয়ে থাকলো, ঠিক আছে। এবার আমার কাজ কি, আমি হচ্ছে গতদিন দেখাইছিলাম যে কিভাবে হচ্ছে রিলেটিভ কোঅর্ডিনেটটা ড্র করতে হয়। রিলেটিভ কোঅর্ডিনেটের কাজ হচ্ছে যে আমি আজকে শুধু রিলেটিভ কোঅর্ডিনেটটাই দেখাবো। রিলেটিভ কোঅর্ডিনেটটা হচ্ছে আমার একটা লাইন নিতে হবে, সেই লাইনের যেই পয়েন্টে আমি লাইনটা ক্লিক করব, যেই পয়েন্টে আমি ক্লিক করব এই পয়েন্টটা থেকেই আমার হচ্ছে কাউন্ট হবে, এই পয়েন্টটা থেকে হচ্ছে আমার এর এটা কাউন্ট হবে। দেখি একটু ওয়েট করি আমি। দাঁড়ান। এখানে আমি ডাইনামিক ইনপুটটা অফ করে নিচ্ছি, কারণ হচ্ছে গতদিনও আমি দেখাইছিলাম যে ডাইনামিক ইনপুটটা অফ করলে আসলে মানে আমার কি জন্য ডাইনামিক ইনপুটটা অফ করতেছি, কারণ হচ্ছে আমার এখানে আহ, আমার রিলেটিভ কোঅর্ডিনেটে আমি অ্যাট দ্য রেট ইউজ করে ড্রয়িং করব, তো অ্যাট দ্য রেট ইউজ করে ড্রয়িং করতে হলে ডাইনামিক কোঅর্ডিনেটটা অফ করে নিতে হবে। কারণ হচ্ছে আমার প্রতিবার ডাইনামিক ইনপুটটা অফ করে থাকলে যে প্রতিবার অ্যাট দ্য রেটটা দিতে হবে না, কিন্তু আসলে আমি এখন যেহেতু শিখতেছি সেই জন্য হচ্ছে আমি এটা ডাইনামিক ইনপুটটা অফ করে রাখতেছি। তো এরপরে হচ্ছে আমি লাইনটা নিলাম, আবার হচ্ছে যে পয়েন্টে ক্লিক করলাম সেই পয়েন্ট থেকে আমি যদি হচ্ছে সামনের দিকে 100 মিটার যাই, তাহলে হচ্ছে মানে 100 মিলিমিটার যাই, তাহলে হচ্ছে আমার প্রথমে কমান্ড দিতে হবে অ্যাট দ্য রেট, এইখানে আমি দেখতেছি যে এইখানটাতে সব দেখাবে অ্যাট দ্য রেট 100, যদি আমি হচ্ছে ওয়াই এর দিকে যাব না, আমি শুধু হচ্ছে এক্স এর দিকে যাব, মানে দুইটা ডিরেকশন, আমার কোঅর্ডিনেটটা হচ্ছে দুইটা ডিরেকশন, একটা এক্স একটা ওয়াই। তো আমি শুধু হচ্ছে ওয়াই এর দিকে যাব না, শুধু এক্স এর দিকে যাব, শুধু এক্স এর দিকে যাব, এটা হচ্ছে আমার কোঅর্ডিনেটের সিস্টেম। কোঅর্ডিনেট তো আমি বুঝি, আমরা সাধারণত স্থানাঙ্ক যেটা আর কি, এক্স এর দিকে যাব, তো হচ্ছে আমার 100,0 এটা দিলে আমার এখান থেকে 100 দিকে চলে যাচ্ছে, মানে 100 মিলিমিটার চলে যাচ্ছে। তারপর হচ্ছে যদি আমি উপর দিকে আবার 100 মিলিমিটার যাই, তাহলে আমার কমান্ড কি করতে হবে, আমার সেম অ্যাট দ্য রেট, আমি কন্ট্রোল জেড দিই যেহেতু আমার ক্লিক হয়ে গেছে ওইটা, আমি অ্যাট দ্য রেট
আমি যাব উপরের দিকে 100 মিলিমিটার। এটা যাচ্ছে শুধু উপরের দিকে যাচ্ছে, কোনো আমি এক্স এর দিকে যাচ্ছি না, মানে ডানে বামে যাচ্ছে না। ডানে বামে গেলে হচ্ছে এক্স এর মান দিতে হবে, আর উপর নিচে গেলে ওয়াই এর মান দিতে হবে। আর এক্স এর মান আগে দিতে হবে, ওয়াই এর মান পরে দিতে হবে। তো এক্স এর মান যদি আমি উপর দেই, তাহলে হচ্ছে এখানে উপর দিকে গেলে আমার কত মিলিমিটার আসতেছে? আমার আসতেছে হচ্ছে, যদি আমি উপর দিকে যাই তাহলে হচ্ছে 100 মিলিমিটার। ধরেন হচ্ছে আমি যেহেতু হচ্ছে ওয়াই এর দিকে যাব না, তাহলে আমার জিরো হবে, 0,100, এন্টার। তাহলে আমার উপর উপর দিকে চলে গেছে। এবার যদি আমি হচ্ছে লেফটের দিকে আসি, লেফটের দিকে আসলে কি হবে? সে আমার সেম শিফট প্রথমে অ্যাট দ্য রেট দিয়ে নিতে হবে। তো আমি যদি লেফটের দিকে আসি, তাহলে হচ্ছে আমার এদিকে আসলে হচ্ছে প্রথমে, মানে ডানের দিকে গেলে হচ্ছে আমার এক্স এর পজিটিভ মান দিতে হবে। আমার যদি লেফট এর বামের দিকে আসি, তাহলে এক্স এর কি নেগেটিভ, এক্স এর মান কি হবে? নেগেটিভ হবে। আর যদি আমি সোজা চলে আসি, ওয়াই এর দিকে না যাই, তাহলে হচ্ছে আমার ওয়াই এর মান জিরো হবে। তাহলে আমার কমান্ডটা কি হবে? শিফট অ্যাট দ্য রেট -100,জিরো, এন্টার। আমি যদি আবার নিচের দিকে আসি, যেহেতু ওয়াই এর মান কি উপর দিকে গেলে প্লাস, আর হচ্ছে নিচের দিকে গেলে মাইনাস। তো হচ্ছে আমি যদি হচ্ছে এক্স, এবার এক্স এর মান নিচের দিকে আসি, তাহলে ওয়াই এর দিকে, ওয়াই এর নিচের দিকে আসি, এক্স এর দিকে যাব না, তাহলে কি হবে? শিফট অ্যাট দ্য রেট 0, -100, এন্টার। এই যে আহ আমার একটা বর্গক্ষেত্র হয়ে গেছে এটা, যেটা হচ্ছে আমি স্থানাঙ্ক দিয়ে ড্র করছি, আমি কিন্তু হাতে ড্র করিনি। তো আমি যদি হচ্ছে আমরা আবার একটু বুঝাই এই জিনিসটা, স্থানাঙ্কটা, এটা যদি হচ্ছে আমি, আমার হচ্ছে এই যে একটা কোঅর্ডিনেট সিস্টেম, তো এইখানের পয়েন্টটা হচ্ছে 0,0, মানে আমি যেই পয়েন্টে যাচ্ছি সেই পয়েন্টে 0,0 হইতে পারে, সমস্যা নাই এটা একটা। আর কিন্তু রিলেটিভ কোঅর্ডিনেটের ক্ষেত্রে কখনো জিরো হবে না। রিলেটিভ কোঅর্ডিনেটে আমি যেই পয়েন্টে যাব ওই পয়েন্টের মানই জিরো। ঠিক আছে? তো হচ্ছে আমার এখানে এদিকে হচ্ছে আমার এক্স এর, এই এই এদিকে আমার যদি হচ্ছে এদিকে এক্স থাকে, এদিকে -x হবে। তো হচ্ছে আমি একটু ড্র করে দেখাই। এক্স, তো আমার এই যে হচ্ছে চারটা কোঅর্ডিনেট সিস্টেম, আমার যদি আমি এই পয়েন্টটা থেকে যদি আমি যে পয়েন্টে, মানে আমার যে পয়েন্টটা জিরো হবে, তো আমার জিরো মানে আমি কি এই রিলেটিভ কোঅর্ডিনেটে আমি যে পয়েন্টে পৌঁছাচ্ছি সেই পয়েন্টটা জিরো, মানে আমি যেই পয়েন্টে গিয়ে করব সেই পয়েন্টে আমি জিরো ধরে নিতে হবে। তো আমি জিরো ধরে এখান থেকে, যে এই দিক থেকে যদি আমি ডানে যাই তাহলে হচ্ছে এক্স, যদি বামে যাই তাহলে -x, যদি উপরের দিকে যাই তাহলে ওয়াই, আর যদি নিচের দিকে যাই তাহলে -y। তো এইদিকে এই কোঅর্ডিনেট, এই কোঅর্ডিনেটে হচ্ছে আমার দুইটাই প্লাস, এই কোঅর্ডিনেটে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, ওয়াই প্লাস, আর এই কোঅর্ডিনেট হচ্ছে দুইটাই মাইনাস, এই কোঅর্ডিনেটে হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস। ঠিক আছে? তো এইটাই হচ্ছে আমার কোঅর্ডিনেট সিস্টেম। তো আমি এরপরে হচ্ছে আমি ওই ড্রয়িংটা ওপেন করি, আমি এই ড্রয়িংটা করব। এটা হচ্ছে আমার ফাইল, মানে আমার এই ডাইমেনশন সবকিছু দেওয়া আছে, আমি এইটা দিয়ে আমি হচ্ছে ওই আমার নেক্সট আমি ড্রয়িংটা করব। ঠিক আছে? তো হচ্ছে মানে আমি এখন দেখাচ্ছি আমি এটা কোঅর্ডিনেট দিয়ে কিভাবে করব। কোঅর্ডিনেট দিয়ে আমি হচ্ছে প্রথমে একটা লাইন নিলাম এবং একটা পয়েন্টে ক্লিক করে নিলাম, যেহেতু হচ্ছে আমি মানে প্রথমে আমার রিলেটিভ কোঅর্ডিনেটে একটা পয়েন্টে ক্লিক করে নিতে হবে, যে পয়েন্টটা স্টার্ট পয়েন্ট। এবার হচ্ছে আমি এইখান থেকে আমার দেখাচ্ছে যে আহ, আমার এইটা ড্র করতে হবে। ঠিক আছে? এটা ড্র করতে হলে আমার প্রথমে কাজ কি, মানে হচ্ছে এখান থেকে দেখাচ্ছে এদিকে হচ্ছে আসছে কত আমার, এই যে আমি দেখতে পাচ্ছি ডাইমেনশন 10, 10, 10, 10, 10, তাহলে 5টা 10 আছে, তাহলে কত? 50। তাহলে নিচের থেকে উপরের দিকে 50, নিচের থেকে ডাইরেক্ট উপরে গেছে 50, কিন্তু এক্স এর দিকে কোথাও যায় নাই।
তাই না? এক্স এর দিকে যায় নাই, উপরে ডাইরেক্ট মানে ওয়াই দিকে 50, তাহলে আমার কমান্ড কি হবে? শিফট অ্যাট দ্য রেট ওয়াই 0,50, মানে হচ্ছে এক্স এর মান 0, ওয়াই এর মান 50, এন্টার। তারপর হচ্ছে আমার এদিকে গেছে মানে এক্স এর দিকে 50 গেছে, ওয়াই এর দিকে যায় না, তাহলে আমার কমান্ড হচ্ছে শিফট অ্যাট দ্য রেট 50,0, এক্স এর মানে হচ্ছে এক্স এর মান 50, ওয়াই এর মান 0। এরপরে যদি হচ্ছে আমার এবার নিচের দিকে আসছে কত? 10। এই যে দেখা যাচ্ছে, এই যে এই দশটা কিন্তু এখানেই মিলছে, নিচের দিকে 10 আসছে। 10 আসলে তাহলে এক্স এর দিকে কত আসতেছে? এক্স এর দিকে হচ্ছে মানে এক্স এর দিকে 0, ওয়াই এর দিকে 10, -10, নিচের দিকে নামতেছে। শিফট অ্যাট দ্য রেট 0, -10, এন্টার। এবার এক্স এর দিকে হচ্ছে আহ, এখানে এক্স এর দিকে এক্স এর দিকে হচ্ছে কত যাচ্ছে আমি দেখতে পাচ্ছি, এইখান থেকে এইটুক, এই যে এইখান থেকে এইটুক পর্যন্ত 20 আছে, এই যে এইখান থেকে এইটুক পর্যন্ত 20 আছে, ঠিক আছে। আর হচ্ছে আমার, আমি কি জানি মানে এইখান থেকে টোটাল আছে 40, ঠিক আছে, এখান থেকে টোটাল আছে কত? 40। তাহলে আমার এইখান থেকে মানে এইখান থেকে যদি এইটুক 20 হয়, এখান থেকে এইটুক 20 হয়, তাহলে এইটুক কত হইতে পারে? যেহেতু এইটা টোটাল 50, তাই এখান থেকে আবার এইটুক 20, তাহলে এটা কত? 30। তাহলে হচ্ছে আমার এটা -30 এর দিকে আছে, তাহলে এক্স এর মান হচ্ছে কত? শিফট অ্যাট দ্য রেট -30,0, এন্টার। এরপরে আবার হচ্ছে কি হয়েছে আমি দেখি, এইখানে আবার 10 নামছে, ওয়াই এর দিকে 10 নামছে, তাহলে আমার কমান্ড হবে শিফট অ্যাট দ্য রেট 0, -10। যদি আমরা এখানে কোনো ভুল করে থাকি তাহলে আমি কন্ট্রোল জেড প্রেস করব, আমার হচ্ছে আগের কমান্ডে ফিরে যাবে, মানে হচ্ছে আমি আগে যে যে ভুলটা করছি সেটার আগের আগের মুহূর্তে ফিরে যাবে। যেমন কন্ট্রোল জেড প্রেস করি তাহলে আমার এই যে পয়েন্টে চলে গেছে -10। তাহলে হচ্ছে আমি এই যে কন্ট্রোল জেড প্রেস করলে আমি আনডো করতে পারবো, অথবা রিডো করতে পারলে কন্ট্রোল ওয়াই। এইবার হচ্ছে যে আমি এবার আবার হচ্ছে আমার ডানের দিকে 20 মিলিমিটার গেছে, তো 20 মিলিমিটার আমার কত? এক্স এর পজিটিভ দিকে, ওয়াই এর দিকে যায় নাই। শিফট অ্যাট দ্য রেট 20,0, এন্টার। আবার নিচের দিকে কত নামছে? নিচের দিকে 10 নামছে, এই যে এখানে 10 নামছে দেখতে পাচ্ছি আমি। তাহলে শিফট অ্যাট দ্য রেট 0, -10, যেহেতু আমার হচ্ছে নিচের দিকে নামছে, -10 হবে। তারপরে আবার হচ্ছে লেফটের দিকে মানে লেফটের দিকে আমার আবার 20 গেছে, তাহলে হচ্ছে আমার 20 শিফট অ্যাট দ্য রেট -20, আমার এই যে 20 চলে আসছে। এরপরে আবার কি হয়েছে, নিচের দিকে দেখা যাচ্ছে যে এইখান থেকে 10 নামছে, 10, 10, 10, 30 নেমে গেছে। আবার আর আর কত? 20 বাকি আছে, নিচের দিকে 20 নামছে, তাহলে 20 আমার কত কত সোজা নিচের দিকে নামছে, তাহলে আমার এক্স এর কোনো মান নাই, তাহলে আবার আমি মান দেই অ্যাট দ্য রেট অ্যাট দ্য রেট 0, -20, যেহেতু হচ্ছে নিচের দিকে নামছে সেহেতু মাইনাস, ওয়াই এর মান মাইনাস। এরপরে কি হবে? এরপর হচ্ছে আমার এই পয়েন্টটাতে মানে আবার এইখান থেকে 20 লেফটে গেছে, তাহলে হচ্ছে লেফটে গেলে আমার হচ্ছে অ্যাট দ্য রেট -20, এন্টার হয়ে গেছে, ঠিক আছে। এই যে আমার এফ লেখা হয়ে গেছে। এইবার আমার হচ্ছে কাজ কি, এটার সাথে আই লেখা, এই আই আবার হচ্ছে 10 মিলিমিটার দূরত্বে আছে। তো হচ্ছে আমি এটার জন্য অর্থ মোডটা অন করে নিব। অর্থ মোডটা অন না করলেও হবে, বাট আমি অন করে নিব, কারণ হচ্ছে এখান থেকে আমি এটা দেখতে পাচ্ছি যে আমার অর্থ মোডটা যদি অন করি আমি এখান থেকে কোনো ইন্টারসেকশন আমি সিলেক্ট করতে পারবো। তো এর আগে আমার আরেকটা জিনিস করতে হবে, যেহেতু হচ্ছে আমি এখানে দেখেন এখানে আবার সিলেক্ট করতে গেলে আমি কোনো হচ্ছে ইন্টারসেকশন পাচ্ছি না। ইন্টারসেকশন পাইতে হলে আমার অবজেক্ট সেটিংসটা আমার এটা সবগুলা এখানে আমার কি করলাম, আমি এই যে এইখানটাতে ক্লিক করলাম। এখান থেকে ক্লিক করলে অবজেক্ট সিনার্ভ সেটিংস, এইখানে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে আমার এই যে সবগুলা এগুলো সিলেক্ট অল দিতে হবে। সিলেক্ট অল দিয়ে ওকে দিলেই আমার দেখেন এই যে এখান থেকে আমি হচ্ছে ই করতে পারতেছি, এখানে আমি হচ্ছে
যদি আমি এবার কোনো লাইন কমান্ড নেই, লাইন কমান্ড নিলে এই যে এখানে আমি সেট করতেছে, আমার লাইনটা এখানে যাই সেট করতেছে। তো আমার কাজ কি থাকবে, আমার হচ্ছে এই এই পয়েন্টটা থেকে এদিকে যাবে 10 মিলিমিটার, ঠিক আছে? তাহলে আমার প্রথমে হচ্ছে কি এইখান থেকে আমার 10 মিলিমিটার দূরত্বে নিয়ে নিতে হবে, একটা ইন্টারসেক্ট পয়েন্ট নিতে হবে। তো আমার এটা আমি করার জন্য আমি দুইটা পদ্ধতি ইউজ করতে পারি। একটা হচ্ছে ফ্রম, মানে ফ্রম মানে হচ্ছে ওই পয়েন্টটাকে আমি রেফারেন্স ধরে তার ইসে যাব, অথবা আমি এইভাবে যে এখান থেকে এখানে একটা ধরে এখানে ধরে এদিকে আগাইলাম, তাই না? এখানে ধরে এদিকে একটু আগাইলাম, আগাইলে এখন যদি আমি 10 ক্লিক করি তাহলে আমার 10 দূরত্বে অটোমেটিকলি নিয়ে নিয়েছে। মানে 10 আমি 10 টাইপ করে দিলে অটোমেটিক 10 দূরত্বে নিয়ে নিয়েছে। আমরা ফ্রম দিয়ে করব। আমি প্রথমে ফ্রম কমান্ডটা নিয়ে নিই, এফ আর ও এম, ফ্রম। ফ্রম নিলে আর ও এম। আচ্ছা, এই মানে আপডেট ভার্সন গুলোতে ফর্ম কমান্ডটা উঠাই দিছে হয়তো বা, মানে লোয়ার ভার্সন গুলোতে ছিল। তো আমার ফর্ম কমান্ড লাগবে না, আমি আসলে নরমালি করতে পারি। এটা হচ্ছে এইখান থেকে সেম আমি এটা ইন্টেকশন করলাম, এদিকে রাইটে নিলাম। আমি জাস্ট মানে আমি একটু দূরে নিলাম, কারণ হচ্ছে আমি আমি এটাকে অটোক্যাডে ডিফাইন করতেছি যে আমি এই পয়েন্টটা থেকে এদিকে যাব এবং হচ্ছে আমি এদিকে কত যাব সেটা আমি মান দিয়ে ডিফাইন করবো। তো 10 মিলিমিটার যাবো, ডিফাইন করে দিলাম। এবার হচ্ছে আমি এই পয়েন্টটা থেকে আবার হচ্ছে সেম ভাবে এই আই এর মানটা আইটা আঁকি। আইটা আঁকলে কি করতে হবে, আমার ধরেন ডাইরেক্ট নিচে 50 মিলিমিটার গেছে, তাহলে আমার হচ্ছে শিফট অ্যাট দ্য রেট মাইনাস 0, -50 এন্টার। আচ্ছা, এখানে আমার মেবি অ্যাট দ্য রেটটা হয় নাই, আমি কন্ট্রোল জেড দিই। আবার হচ্ছে এবার আমি আবার দেই শিফট অ্যাট দ্য রেট 0, -50 এন্টার। এই যে এবার হয়েছে, ঠিক আছে? এবার এদিকে 10 মিলিমিটার গেছে, তাই না? এদিকে গেছে কত, 10 মিলিমিটার। তাহলে হচ্ছে আমি সেম ভাবে করি, শিফট অ্যাট দ্য রেট রাইটে 10, 10, 0 এন্টার। উপর দিকে আবার 50 গেছে, তাহলে শিফট অ্যাট দ্য রেট 0, 50 এন্টার। আবার বামে হচ্ছে 10 আসছে, শিফট অ্যাট দ্য রেট -10, 0 এন্টার। তো এই পদ্ধতি ইউজ করে বাকি দুইটা যে অক্ষর আছে আপনাদের, সেই দুইটা হচ্ছে এই যে এল আর ই, এই দুইটা হচ্ছে আপনাদের হোম টাস্ক। এই দুইটা আমাকে করে আজকের ভিতরে জমা দিবেন এবং গুগল ক্লাসরুমের মাধ্যমে সাবমিট করবেন, ঠিক আছে? আমি হচ্ছে এটা এখন মানে হচ্ছে এটাই শেষ করতেছি আজকের এই ভিডিওটা, রেকর্ডেড ভিডিওটা। সবাই এইভাবে হচ্ছে আমাকে আজকের ভিতরে জমা দিবেন, ঠিক আছে?